ময়ূরের সুন্দর লেজ মানে ময়ূরের পেখম যাকে বলা হয়, সেটা আমরা সবাই দেখেছি আর দেখে মুগ্ধও হয়েছি। কিন্তু ময়ূর এত সুন্দর লেজ পেল কিভাবে? আজকে তোমাদের সেই গল্পই বলবো। আমি আগে একটা ছোট ভিডিওতে তোমাদের বলেছিলাম যে ময়ূরের রকমারি বিভিন্ন গল্প নিয়ে আমার চ্যানেলে আসছি আমি। তো আজকে সেই ময়ূরের লেজের রহস্য, সেই গল্পের প্রথম পর্ব আমি তোমাদের বলবো। এই গল্পটি লেখা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণের গল্প অনুসারে। হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণের উত্তরকাণ্ড অনুসরণে এই গল্পটি বলছি তোমাদের। রামায়ণের কথা এলেই রাবণের কথা তো আসবেই, এ কথা সবাইকারই জানা। একদিন রাবণ বেড়াতে বেরিয়েছিলেন। বেড়াতে বেড়াতে তিনি পৌঁছেছিলেন উশির বীজ নামক একটি দেশে। সেখানে এসে দেখলেন সেই দেশের রাজা মরুত্ব দেবতাদের সাথে নিয়ে যজ্ঞ করছেন। দুর্জয় ও দুষ্ট রাবণকে দেখে যজ্ঞস্থলে যে সমস্ত দেবতাগণ উপস্থিত ছিলেন তারা তো ভয়ে তটস্থ, শঙ্কিত হয়ে পড়লেন। তাঁরা জানতেন যে তাঁদের মধ্যে কেউ রাবণকে পরাজিত করতে পারবে না। মানে যজ্ঞস্থলে যে সমস্ত দেবতাগণ আছে তাদের কারোর ক্ষমতা নেই রাবণকে যুদ্ধে পরাজিত করতে পারে। তাই দেবতাগণ কি করলেন? বিভিন্ন রকম পশু, বিভিন্ন রকম প্রাণী, পাখি এদের ছদ্মবেশ নিয়ে বিভিন্ন জায়গাতে লুকিয়ে পড়লেন রাবণের হাত থেকে বাঁচার জন্য। রাবণ যজ্ঞস্থলে এলো, তার ধ্বংসলীলা চালালো, তার আধিপত্য কিছুটা কায়েম করলো, তারপর সেই যজ্ঞ ধ্বংস করে দিয়ে চলে গেলেন। রাবণ চলে যাওয়ার পর সমস্ত দেবতারা নিজ নিজ রূপ ধারণ করে সেই সকল প্রাণীদের, পশুদের, পাখিদের আশীর্বাদ করেছিলেন, মানে বর দিয়েছিলেন। সেই সময় ইন্দ্র ধরেছিল ময়ূরের ছদ্মবেশ, মানে রাবণের হাত থেকে নিজেকে বাঁচাবার জন্য ইন্দ্র ময়ূরের ছদ্মবেশে নিজেকে লুকিয়ে রেখেছিলেন। তাই তিনি ময়ূরকে বর দিয়েছিলেন যে তার লেজ, তার পুচ্ছটা নীলবর্ণ ও অজস্র মানে সহস্র চোখের ন্যায় পরিণত হবে। যেমন তোমরাও জানো, ময়ূরের লেজ দেখলে, ময়ূরের পেখম দেখলে আমরা বলি যে ময়ূরের পেখমে অনেক চোখ আছে, মানে দেখতে যেহেতু চোখের মতো, তাই এটা বলা হয় যে অনেক চোখ। তো এই যে চোখের মতো দেখতে লেজ, এইটা ময়ূরকে দিয়েছিলেন ইন্দ্রদেব। আর কি বর দিয়েছিলেন? আর বর দিয়েছিলেন যে ময়ূরের কোনো রকম সর্প ভয় থাকবে না। আর ইন্দ্র পৃথিবীতে যখনই বৃষ্টিপাত ঘটাবে তখনই ময়ূর খুব আনন্দিত হবে। এটা গেল একটা অংশ বা একটা মতামত। রামায়ণেরই আর একটা মত অনুসারে এটা বলা হয় যে রাবণ আর ইন্দ্রের মধ্যে তুমুল যুদ্ধ হচ্ছিল। সেই যুদ্ধে ইন্দ্র কিছুতেই রাবণের সঙ্গে পেরে উঠছিলেন না। তাই তিনি ঠিক করলেন সেখান থেকে পালিয়ে গিয়ে নিজেকে বাঁচাতে হবে। তো সেখান থেকে পালিয়ে গিয়ে ইন্দ্র কি করলো? কোথাও একটা লুকোতে চাইছিল। ঠিক সেই সময়ে ময়ূর তার নিজের পেখম মেলে দাঁড়িয়েছিল সেইখানে। আর ইন্দ্র সেই সুযোগ বুঝে ময়ূরের সেই ছড়ানো পেখমের আড়ালে রাবণের হাত থেকে বাঁচার জন্য নিজেকে লুকিয়ে ফেলেছিল। আর এইভাবেই ইন্দ্র কিন্তু ময়ূরের সাহায্যে রাবণের হাত থেকে বেঁচে গিয়েছিলেন।
আর এই কাজের প্রতিদানে ইন্দ্র ময়ূরকে সুন্দর নীলবর্ণের সহস্র চক্ষু বিশিষ্ট লেজ পাওয়ার বরদান করেছিলেন। মানে সহস্র চোখ থাকবে এরকম লেজ যাতে ময়ূরের হয় সেই আশীর্বাদ করেছিলেন উনি। তাই হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ইন্দ্রের বরদানের জন্যই, মানে ইন্দ্র আশীর্বাদ দিয়েছিল বলেই ময়ূর এত সুন্দর পেখম পেয়েছিল, লেজ পেয়েছিল। বুঝলে? এটা শুনলে আজকের প্রথম অংশ, যেটা হিন্দুদের ধর্মগ্রন্থ রামায়ণ অনুসারে লেখা হয়েছিল। পরে পরে আরো অন্যান্য দেশ, অন্যান্য উপজাতি প্রজাতির কাহিনী নিয়ে আসবো আমি। আর আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমাকে একটু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর আমার চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বিভিন্ন রকমের লোককথা, লোকগাথা, পৌরাণিক গল্প যা আমাদের চারিপাশে নানা রকম ভাবে ছড়িয়ে আছে, সেগুলো একটু জানতে পারবো আমরা। পাশে থেকো, কেমন?